আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে জমানো শর্ট দিয়ে কেমন করে বাসায় বসে দানাদার ঘি বানানো যায় সেই রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আগে থেকে জমিয়ে রাখা দুধের শর্ট জমিয়ে রাখছি। আর অল্প অল্প করে প্রতিদিনই আমরা যেই দুধটা গরম করে জাল করে নেই সেই দুধটাকে ফ্রিজে রেখে দিই শর্টটাকে। এই শর্টটা একদিনই যখন অনেকগুলো হয়ে আসে তখন এটাকে ঘি ঘি পরিণত করা যায়। তো অনেকেই ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডার এগুলো ব্যবহার করে। তো আমাকে আবার এগুলো ভালো লাগে না। আমি পাটায় বেটে যেটা হয় এটাতেই অনেক কমফোর্ট ফিল করি। তো এটাকে অনবরত বাটতে হবে। দেখেন একবারে ক্রিমের মতো হয়ে আসছে। তো এটা যখন ক্রিমের মতো হয়ে আসবে, এটা টিপস ঠান্ডা পানি দিয়ে এটা ধুইতে হবে। আর ঠান্ডা পানি দিয়ে ধুলে হয় কি ক্রিমটা উপরে অলরেডি ভেসে চলে আসে। আর এখানে কোনো গরম পানি কিংবা রুম টেম্পারেচার পানি এগুলো ব্যবহার না করাটাই বেটার। তো আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি এটা। তো আমার এটা ধোয়া হয়ে গেলে এটাকে আমি এখন ফ্রাই প্যানে উঠাবো। তো এটাকে আস্তে আস্তে ফ্রাই প্যানে উঠাচ্ছি আমি, দেখেন ভালো করে। তো এরপর এটাকে আমি জাল করে নিব। তো আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম লো আছে এটাকে এখন ভাজবো আমি। অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। আর জমে গেলেই বসে গেলেই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আস্তে আস্তে আমার ঘিটা বের হয়ে আসতেছে। আর বাসায় যে আমরা যেভাবে অনেক যত্ন সহকারে ঘিটা বানাই, বাইরে যেই ঘিটা আমরা পাই সেটা এত ভালো হয় কিনা তা আমরা বলতে পারি না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় যেই ঘিটা আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করি। আর আমি নিজের হাতে ঘিটা বানাই। তো দেখেন একবারে সুন্দর হয়ে আসছে ঘিটা আমার। এটাকে এখন ছাঁকনিতে ঢেলে নিতে হবে, সেঁকে নিয়ে এটাকে দেখেন একবারে পারফেক্ট যেই দানাদার ঘিটা, ওই দানাদার ওই লেভেলের ঘিটাই বের হয়ে আসছে। দেখেন একবারে অনেক সুন্দর, ফ্লেভার তো অনেক সুন্দর।